ফরজ সালাত জামাতের একটি কাতার পূর্ণ হলে অপর একটি কাতারে একজন ব্যক্তি থাকে, এক্ষেত্রে বিধান কি? দ্বিতীয় কাতারে দাঁড়াবে নাকি এককভাবে দাঁড়াবে? এক্ষেত্রে বিধান হচ্ছে যে প্রথম কাতার থেকে একজনকে সে টেনে নিয়ে দাঁড়াবে। সে যদি একাও দাঁড়ায় তার সালাত ভঙ্গ হবে না, এটা দাঁড়ানো মাকরু হবে। আর আমাদের দেশে অনেকেই আছেন ডান পাশ থেকে দাঁড়ান বা অনেকে আছেন বাম পাশ থেকে দাঁড়ান। মূলত কাতার দাঁড়াতে হবে মাঝখান থেকে যে কোনো দিকে আপনি যেতে পারেন, ডানে বামে, কিন্তু ইমামের পেছনে যে কেউ কাতার করুক, দ্বিতীয় কাতার তৃতীয় কাতার মাঝখান থেকেই করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শায়েখ আমার মা বাবার কবরের পাশে যৌথভাবে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কি? অর্থাৎ মা বাবা বা যে কোনো কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই একসাথে যৌথভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তাবিঈনগণের যুগে এই আমলটি ছিল না। পরবর্তীতে এই আমল যুক্ত হয়েছে। অর্থাৎ কেউ যদি কোনো কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করতে চায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাত বা বাকি কবরস্থানে গিয়ে তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আকাশের দিকে হাত উত্তোলন করে তিনি মোনাজাত করেছিলেন, এমনটি কেউ যদি করতে চায় তাহলে এককভাবে করতে হবে, যৌথভাবে নয়। তবে আমি আসলাম, আমার পেছনে আমার ভাই বা আমার ছেলে আসলো, তারাও দাঁড়িয়ে গেল, এটা দোষের নয়। কিন্তু সবাইকে ডেকে একসাথে সমবেত হয়ে মোনাজাত করা এটা ইসলামে বৈধ কোনো কাজ নয়। আসসালামু আলাইকুম শায়েখ, আমার একটা প্রশ্ন জানার ছিল, মুসাফির অবস্থায় সালাত আদায়ের বিধান কি এবং তা কয় রাকাত আদায় করতে হবে? মুসাফির অবস্থায় সালাতের বিধান হচ্ছে যে জোহর, আসর, ইশা 4 রাকাত বিশিষ্ট সালাতকে অর্ধেক তথা কসর করতে হবে, 2 রাকাত বিশিষ্ট করতে হবে। আর যেটা 2 রাকাত ও 3 রাকাত রয়েছে তথা ফজর এবং মাগরিব, সেটা হুবহু আদায় করতে হবে, সুন্নত আদায় করার প্রয়োজন নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও তিনি ফজরের সুন্নত এবং বেতের আদায় করতেন। আমরা চাইলে ফজরের সুন্নত ও বেতের আদায় করতে পারি। তবে অবশ্যই আমরা সফরে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমাদের ফরজ সালাতগুলো ছেড়ে দেওয়া যাবে না। এটা আপনাকে আমাকে অক্সিজেনের মতোই গ্রহণ করতে হবে। অক্সিজেন যেমন আমরা যেখানেই যাই না কেন অক্সিজেন আমাদের লাগে এবং আমাদের সাথেই থাকে, ঠিক সালাতও যেখানেই ওয়াক্ত হয়, যেখানেই সময় হয়, সেখানে আমরা আদায় করে নিব। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।